হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল ডাব্লিউবিসিএস উইথ সৌরভ। তো দেখো, তোমরা যেমন জানোই অলরেডি কি ডাব্লিউবিসিএস পরীক্ষা মানে প্রায় চলেই এসেছে, যেমন জুনের 14 তারিখ। যদিও এটা অফিসিয়াল নোটিফিকেশন নয়, ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন এখন আসেনি যে জুনের 14 তারিখ হবে। কিন্তু ধরে নে, তো আমরা ধরে চলবো যে জুনের 14 তারিখ হচ্ছে, এইভাবেই আমরা ধরে চলবো, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের প্রিপারেশন আরো মানে বেটার আমরা নিতে পারবো, মানে ওর মধ্যে আমাদের সবকিছু কমপ্লিট হওয়া দরকার। তো দেখো, এখন আমরা আশা করছি যে তোমরা সব সাবজেক্ট মোটামুটি পড়ে নিয়েছো, ঠিক আছে। এবার আমরা কি হবে, খালি কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবো, ঠিক আছে। তো ইভেন তো আমি সেরকম ভাবে ঠিক করেছি, যেমন ধরো হিস্ট্রি থেকে আজকে যেটা এসছে, ঠিক আছে, আজকে আমাদের মডার্ন হিস্ট্রি থেকে, ঠিক আছে, মডার্ন হিস্ট্রি থেকে তোমার থাকবে 50টা কোশ্চেন, ঠিক আছে, 50 এমসিকিউস থাকবে। তো তুমি কিভাবে প্রিপেয়ার করবে, ধরো কোশ্চেনটা তুমি দেখছো প্রথমটা, তোমাকে যদি তুমি দেখছো একদম দেখেই তুমি বুঝতে পারছো কোশ্চেন, ঠিক আছে, তাহলে তুমি কি করবে, তুমি জাস্ট পজ করবে, দিয়ে ধরো পজ করার পর কমেন্ট সেকশনে, ঠিক আছে, নাম্বার ওয়ান এর অ্যান্সার ধরে নাও তোমার বি, তাহলে তুমি অ্যান্সারটা তুমি এরকম ওয়ান বি, ঠিক আছে, এমনি করে কমেন্ট সেকশনে আবার পজ করবে, তুই যত তাড়াতাড়ি পারো, ঠিক আছে। মানে কোনো অ্যান্সার দেখো না, চেক না করে তুমি বলার চেষ্টা করো, আমি তো অ্যান্সার বলে দেবো এইখানে, ঠিক আছে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে আমি বলার আগে, মানে ভিডিওটা যখন তুমি দেখছো, ঠিক আছে, কোশ্চেনটা পড়েই অ্যান্সার দেওয়া, তারপর আমি যেটা বললাম ওটার সাথে তুমি মিলিয়ে নিতে পারো, তাহলে কি হবে, তোমার ওয়ান টাইপ অফ মানে টেস্ট ইয়ে হয়ে যাবে, মক টেস্ট যেমন হয় এরকম হয়, তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে জাস্ট এরকম কোশ্চেন অ্যান্সার ইয়ে করবো, যেহেতু আমাদের কাছে প্রচুর মানে এখন টাইম নেই, ঠিক আছে, তাহলে আমরা কি করবো, খালি অ্যান্সার তোমাদেরকে বলে দেবো, তোমরা ওই দেখে প্র্যাকটিস করতে থাকবে। তারপর যদি তোমরা চাও, ধরো ধরো ফর এক্সাম্পল আমি বলছি, যদি মডার্ন হিস্ট্রি তুমি ভিডিও দেখতে যাও, তো তোমরা আমার হয়তো এর আগে অনেক জায়গায় দেখেছো আমাকে ক্লাস নিতে, ঠিক আছে, বিভিন্ন ইনস্টিটিউশনে। তাছাড়াও তোমার আরেকটা চ্যানেল আছে স্টাডি উইথ সৌরভ বলে, ঠিক আছে। তো স্টাডি তারপর আন্ডারস্কোর দেবে, তারপর উইথ, তারপর আন্ডারস্কোর, তারপর সৌরভ, ঠিক আছে। তো ওই চ্যানেলটা কি হবে, তোমার ইউপিএসসির জন্য আমি হিস্ট্রি ক্লাস, মডার্ন হিস্ট্রি পুরো মানে তুমি লেকচার সিরিজটা দেখতে হবে, ঠিক আছে, প্লে লিস্টে যদি যাও তুমি, ঠিক আছে, মডার্ন হিস্ট্রি দেখতে পাবে। ওইখানে যদি আমি ক্লাসটা মানে হিন্দিতে বলেছি, যেহেতু ইউপিএসসির সব স্টুডেন্টরা থাকবে এখানে, ঠিক আছে, তো ওইগুলো লাইভ ক্লাস নিয়েছিলাম আমার যারা স্টুডেন্ট আছে তাদের সাথে। তো ওই ক্লাসগুলো তুমি যদি চাও, মডার্ন হিস্ট্রির ওই স্টাডি উইথ সৌরভ বলে যে চ্যানেলটা আছে, ঠিক আছে, আমি তার লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টে কমেন্টে, ঠিক আছে। ওইখানে তুমি মডার্ন হিস্ট্রির ভিডিও গুলো দেখতে পারো, ঠিক আছে, ওটা খুবই ডেপথে প্রয়োজন হয়েছে ইউপিএসসি লেভেলে, ঠিক আছে, তো তুমি এটা দেখতে পারো। এছাড়াও তোমরা কি করবে, কমেন্ট সেকশনে ধরো এই যে আমি আজকে মডার্ন হিস্ট্রি 50টা কোশ্চেন আনলাম, ঠিক আছে, তোমরা এছাড়াও কি করতে পারো, আমাকে বলতে পারো যে স্যার আমার এনসিয়েন্ট হিস্ট্রি হলো এরকম ভালো 50টা এরকম কোশ্চেন, ঠিক আছে, মেডিয়াভেল হিস্ট্রি তো, বা মডার্ন হিস্ট্রি আরো 50টা কোশ্চেন, বা অন্য যে কোনো সাবজেক্ট, ঠিক আছে, ধরো জিওগ্রাফি হতে পারে, সেটা এনভায়রনমেন্ট হতে পারে, ইকোনমিক্স হতে পারে, তোমরা এরকম 50টা করে যদি কোশ্চেন চাও, আমাকে কমেন্ট সেকশনে বলো কোন সাবজেক্টটার আগে চাও। বা এমনও হতে পারে, ধরো কোনো একটা সাবজেক্ট তুমি ভালো করে বুঝতে পারছো না, সেটা আমাকে চাও যে আমি পড়াই তোমাকে ভালোভাবে আরো, ঠিক আছে, ধরো জিওগ্রাফি কোনো টপিক, হিস্ট্রির কোনো টপিক, এনভায়রনমেন্টের কোনো টপিক, যে কোনো, ঠিক আছে, এরকম কোনো টপিক যদি পড়তে চাও সেটা আমাকে তুমি বলতে পারো, ঠিক আছে, তাহলে আমি সেটা বলবো। তো আজকে এটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি আছে। আহ, আমি কোশ্চেন গুলো ইংলিশে লিখেছি, কারণ কি তোমরা, আমি ধরে নিচ্ছি সবাই মেন্স দেবে, তো তোমাকে ইংলিশে পড়তে হবে, তো ওইটা অভ্যাস করো এখন থেকে, যারা এরকম পারছো না, ঠিক আছে, অভ্যাস করো, ঠিক আছে, কারণ কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারটা তোমাকে সেখানে ডেসক্রিপটিভ লিখতে হবে, অপশনাল যদি সাবজেক্ট থাকে, ঠিক আছে। এবার অনেকে বাংলাতেও বলে, কিন্তু আমি যত দেখেছি ইউপিএসসি পড়ানোর সময় যারা হিন্দি মিডিয়াম স্টুডেন্ট, তারাই বলছে যে স্যার স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, মানে হিন্দিতে পাওয়া যাচ্ছে না, তাহলে বাংলায় কতটা পাওয়া যাবে আমি জানি না, ঠিক আছে। বা রিসোর্স, এই যে ইংলিশের যেমন এত রিসোর্স, এটা একদম ফ্যাক্ট, ঠিক আছে, তুমি দেখে নিতে পারো। একটা সাবজেক্ট তুমি মানে তুমি যখন ইউপিএসসি লেভেলে পড়তে যাও, ঠিক আছে, তখন তুমি দেখবে ইংলিশে তাও প্রচুর রিসোর্স আছে, কিন্তু হিন্দিরই পাচ্ছে না, ঠিক আছে। তো হিন্দির তাতেও বলছে স্যার অত মানে ওইরকম মানে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তবুও এখন মানে সব ইনস্টিটিউশন গুলো যারা মানে হিন্দিতে করছে, তা আমি চেষ্টা করবো, মানে তোমরা চেষ্টা করো কোশ্চেন গুলো অন্তত, এখানে বিশাল কঠিন কোনো ল্যাঙ্গুয়েজ নেই যে তোমরা পড়তে পারবে না, ঠিক আছে, তো অভ্যাস করো, ভাববে মেন্সেও আমি পরীক্ষা দিচ্ছি। তো প্রথম কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য অথার অফ দ্য কন্ট্রোভার্সিয়াল বুক, ঠিক আছে, বলেছে কে তোমার এই বুকটার অথার, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, ঠিক আছে। তো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটার, এই কন্ট্রোভার্সিয়াল বইটার কে লেখক, ঠিক আছে, অথার কে জিজ্ঞেস করেছে। তো তোমাকে অ্যান্সার তুমি যেমন বললাম পজ করবে, দিয়ে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে নাম্বার এ, ঠিক আছে। এ তো কারেক্ট অ্যান্সার কি হবে, স্যার সৈয়দ আহমেদ, না বিডি সাভারকর, আরসি মজুমদার, না এস এন সেন, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে এখানে, সবাই জানো, ভিডি সাভারকর, ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার বি, এক একটা হলো বি। তারপর দেখো নাম্বার টু কোশ্চেনটা, দা তত্ত্বাবধানী সভা, এই যে তত্ত্বাবধানী সভা হুইচ এইমড প্রমোটিং দ্য সিস্টেমেটিক স্টাডি অফ ইন্ডিয়ান পাস্ট, যেটা প্রমোট করেছিল, মানে যেটা মেইন এম ছিল প্রমোট করা, ঠিক আছে, সিস্টেমেটিক ওয়েতে একটা স্টাডি করা ইন্ডিয়ান পাস্টটাকে, ঠিক আছে, ইন্ডিয়ান পাস্টকে, অ্যান্ড প্রোপাগেটিং রেশনাল থিঙ্কিং তোমার বিল্ড হবে, ঠিক আছে, ওয়াজ ফাউন্ডেড ইন
1839 এটা ফাউন্ড হয়েছিল, ঠিক আছে। তো এটা কার দ্বারা হয়েছিল ফাউন্ডটা, মানে ফাউন্ডার কে ছিল? তোমাকে অ্যান্সার দিতে হবে। অপশন আছে রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার এটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কমেন্টে তোমরা অ্যান্সার দিতে থাকবে, পজ করে অ্যান্সারটা যখনই তুমি পারছো তুমি অ্যান্সার দিতে থাকবে। এবার বলেছে দেখো 3 নম্বর কোশ্চেনটা, ইন দ্য কনটেক্সট অফ দ্য ব্রিটিশ ইকোনমিক পলিসি ইন ইন্ডিয়া, ইন দ্য কনটেক্সট অফ ব্রিটিশ ইকোনমিক পলিসি ইন ইন্ডিয়া, হোয়াট দিস ডিড দ্য তিন কাঠিয়া সিস্টেম ম্যান্ডেট। এই যে ব্রিটিশ আমলে তুমি জানো যে বিভিন্ন রকম ইকোনমিক পলিসি বেসিক্যালি কি করেছিল, মানে ইন্ডিয়ানদের এক্সপ্লয়টেশন বাড়ছিল, এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে এক্সপ্লয়টেশন হচ্ছিল, তো এবার বলছে তার মধ্যে অনেক রকম ইয়ে ছিল। এবার তিন খাটিয়া সিস্টেমে কি ম্যান্ডেট করা হয়েছিল, ঠিক আছে। তো বলছে দেখো অপশন এ বলছে পেইং 1/3 অফ দ্য এগ্রিকালচার প্রডিউস অ্যাজ ট্যাক্স, কাল্টিভেটিং ইন্ডিগো, ঠিক আছে, ইন্ডিগো কাল্টিভেট নীল চাষ করে 3/20, মানে এরকম এদের মানে 20 ভাগের মধ্যে 3 ভাগ তোমাকে করতেই হবে অফ দ্য টোটাল ল্যান্ড হোল্ডিং, তোমার টোটাল যে ল্যান্ড হোল্ডিং আছে। সারেন্ডারিং 3/4 of the estate to the zamindar, forced labor of 3 months in a year to breed his plantations। তো কারেক্ট অ্যান্সার এটা বুঝেই গেছো, এটা খুব ইজি কোশ্চেন। তো কাল্টিভেটিং থ্রি, এই যে তোমার 3/20, মানে 20 ভাগের মধ্যে 3 ভাগ তোমাকে টোটাল যে তোমার ল্যান্ড আছে তার মধ্যে তোমাকে নীল চাষ করতেই হবে। তো কারেক্ট অ্যান্সার তোমার হচ্ছে বি। ঠিক আছে, নাম্বার 4, দ্য ফার্স্ট প্যাসেঞ্জার লাইন ইন বেঙ্গল, প্রথম প্যাসেঞ্জার রেলওয়ে লাইন যে তোমার বেঙ্গলে হয়েছিল, ওপেন ইন 1854 যেটা ওপেন হয়েছিল, র্যান বিটুইন হুইচ স্টেশন, হুইচ টু স্টেশন, এইটা প্রথম কোন দুটো স্টেশনের মধ্যে দিয়ে তোমার গিয়েছিল? একটা হচ্ছে প্রথম অপশন ক্যালকাটা টু রানীগঞ্জ, হাওড়া টু হুগলি, শিয়ালদা টু নাইনি নৈহাটি, হাওড়া টু বর্ধমান। তো কারেক্ট অ্যান্সার বলো কি হবে? কারেক্ট অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে দাও। কারেক্ট অ্যান্সার কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে হাওড়া টু হুগলি। ঠিক আছে, অপশন বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনে যখন তুমি দেখছো, তুমি যদি পারছো যত তাড়াতাড়ি পারবে তুমি, মানে ধরো নাম্বার 5 লিখলে, দিয়ে ABCD যেটা তোমার মনে হচ্ছে সেই অ্যান্সারটা তুমি কমেন্ট সেকশনে লিখে দেবে। ঠিক আছে, দিয়ে লাস্টে আমাকে এটাও জানাবে, এইভাবে পুরো করো। ঠিক আছে, মানে নো চিটিং। লাস্টে তুমি আমাকে বলো 50টার মধ্যে কটা ঠিক হয়েছে। ঠিক আছে, 50টার মধ্যে তোমরা সবাই জানাবো আমাকে কটা ঠিক হয়েছে। এরকম ভাবে দেখো, যদি তোমরা পার্টিসিপেট করো তাহলে আমি এরকম ভিডিও আনবো। ঠিক আছে, এই চ্যানেলটা আমার সেরকম অ্যাক্টিভ থাকা হয় না, যদি তোমরা দেখছি যে ভালো রেসপন্স করছো, ভালো মানে তোমরা পার্টিসিপেট করছো, তা আমি আরো অনেক ভিডিও আনবো এই পরীক্ষার আগে। ঠিক আছে, আর কারণ কি দেখো, 2-3টে জায়গায় আমি ক্লাস নিই, তো তারপর আমি চেষ্টা করছি যতটা ফ্রিতে এরকম ক্লাস নেওয়া যায়। ঠিক আছে, যদি তোমরা পার্টিসিপেট করো তবেই আমার আনবো এরকম। নাম্বার 5 দেখো, ওয়াজ দ্য এডিটর, ঠিক আছে, কি এডিটর ছিল অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল নিউজ পেপার, ইনফ্লুয়েন্সিয়াল নিউজ পেপার যেটা হিন্দু প্যাট্রিয়ট, হুই স্ট্রংলি সাপোর্টেড ইন্ডিগো লেবার। ঠিক আছে, তো হিন্দি প্যাট্রিয়ট কে, এটা খুব জানা উচিত তোমাদের। ঠিক আছে, ইজি কোশ্চেন। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি। ঠিক আছে, বি। তারপর দেখো, দ্য হিস্টোরিক ট্রিটি অফ বেসেন, ঠিক আছে, ওয়াজ সাইন্ড বিটুইন দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড হুইচ মারাঠা পেশওয়া। এই যে হিস্টোরিক যেটা আমরা ট্রিটি অফ বেসিন যেটা দেখলাম, ঠিক আছে, এটা সাইন করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, হুইচ মারাঠা পেশওয়া, কোন মারাঠা পেশওয়ার সাথে। ঠিক আছে, এটা তোমাকে বলতে হবে। কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার হবে বাজিরাও সেকেন্ড। ঠিক আছে, বাজিরাও দ্য সেকেন্ড। ঠিক আছে, নাম্বার 7, হু ফেমাসলি ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন দ্য আলিপুর বম কনস্পিরেসি কেস। ঠিক আছে, আলিপুর আহ, আলিপুর বম কেস, এটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে পড়েছো। ঠিক আছে, তো অপশন এ আছে উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, তেজ বাহাদুর সপ্রু। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার ইজ বি, চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, তারপর দেখো, দ্য একাডেমিক অ্যাসোসিয়েশন, এ পায়োনিয়ারিং ডিবেটিং সোসাইটি ইন বেঙ্গল, এই যে একাডেমিক অ্যাসোসিয়েশনের কথা বলা হয়েছে, ঠিক আছে, এটা কি ছিল? একটা পায়োনিয়ারিং ডিবেটিং সোসাইটি বেঙ্গলের, এস্টাবলিশড বাই, এটা কার দ্বারা এস্টাবলিশ করা হয়েছিল? ঠিক আছে, কে এস্টাবলিশ করেছিল সিম্পল ভাষায় যদি বলি? ডেভিড হেয়ার, হেনরি লুইস ভিভেন ডিরেজিও, আলেকজান্ডার ডাফ, একটা হচ্ছে রামগোপাল ঘোষ। অ্যান্সার দাও কমেন্ট সেকশনে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? একাডেমিক অ্যাসোসিয়েশন, হেনরি লুইস ভিভেন ডিরেজিও। ঠিক আছে, তারপর দেখো, দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অফ 1878, infamously known as the গেজিং অ্যাক্ট, ওয়াজ রিপিলড বাই হুইচ ভাইসরয়। ঠিক আছে, এই যে গেজিং অ্যাক্ট, এটা রিপিল করেছিল কোন ভাইসরয়? লর্ড লিটন ডাফরিন, লর্ড রিপন, লর্ড রানসওয়ে। বলো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি লর্ড রিপন। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার সি, লর্ড রিপন।
ইন হুইচ ইয়ার ডিড দ্য ব্রিটিশ ট্রান্সফার ইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া ফ্রম ক্যালকাটা টু দিল্লি? কোন ইয়ারে, ঠিক আছে, আমাদের যে ক্যাপিটাল ছিল ক্যালকাটা টু দিল্লি, ঠিক আছে, এটাতে ট্রান্সফার করা হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট অ্যান্সার কি হবে? ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 1911। দেখো ওরা এটার একটা জিনিস জেনে রাখবে যে ব্রিটিশরা এরকম মানে বলছিল কিরকম, যে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম এসবের জন্য, ঠিক আছে, আমাদের এত বড় একটা জায়গায় এরকম এতে ইয়ে করতে অসুবিধা হচ্ছে, অনেক এরকম রিজন দেখিয়েছিল। কিন্তু দেখবে ভালো করে যদি হিস্ট্রি পড়ো তোমরা বুঝতে পারবে যে এটা কোনো বেসিক রিজনই নয়। এটা ছিল কি, মানে ওরা বুঝতে পারছিল, দেখো এই যে তোমরা একটা সময় তো জানো ওয়েস্ট বেঙ্গলটা একটা আমাদের মানে কি বলবো রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এর একটা হাব ছিল। ওয়েস্ট বেঙ্গলের যত তোমার ইন্টেলেকচুয়াল লোকজন সব ওয়েস্ট বেঙ্গলে থাকতো, ঠিক আছে। তো এখন মানে ওয়েস্ট বেঙ্গল হাল কি সেটা আমি বলছি না, কিন্তু একটা সময় এটা একটা হাব ছিল ইন্টেলেকচুয়াল। তো সেটার বেসিসে, ঠিক আছে, এবার ওরাও বুঝেছিল দেখো এই জায়গাটায় মানে কি হবে, আমাদের অবস্থা খারাপ করে দেবো সবাই, ঠিক আছে। তো সেই জন্য মানে অনেকটা দেখছি আমরা, ওরা অনেক রিজন ছিল এটা, ঠিক আছে। তো ওদের সবকিছু অবভিয়াসলি ব্রিটিশদের যেটা মানে সুবিধা হবে সেইভাবে ওরা করতো, ঠিক আছে। তো সেখানে কিভাবে এরকম ক্যালকাটা দিল্লি ইয়ে হয়েছিল, কবে ট্রান্সফার হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর এইখানে দেখো যত মানে এই কোশ্চেন গুলো এমন ভাবে আনা না, মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে মানে অনেক তোমার পিওয়াই কিউ, ঠিক আছে, অ্যানালাইজ করার পরেই সেরকম ভাবে ইম্পর্টেন্ট সেই টপিকস গুলো থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে। তো কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে অনেকগুলো হয়তো কমনও পেয়ে যাবে। তারপর দেখো দ্য সারদা অ্যাক্ট নাম্বার 11, দ্য সারদা অ্যাক্ট 1929 ওয়াজ ল্যান্ডমার্ক লেজিসলেশন রিগার্ডিং, এই যে সারদা অ্যাক্টটা এটা লেজিসলেশন ছিল কিসের রিগার্ডিং? অ্যাবলিশন অফ जो है देवदासी सिस्टम, ठीक है, पेनल्टीज ऑफ अनटचेबिलिटी, ठीक है, मिनिमम एज ऑफ मैरिज फॉर बॉयज एंड गर्ल्स, द राइट ऑफ উইডোজ ইনহেরিট প্রপার্টি। কারেক্ট অ্যান্সার কি হবে এটা? এটা কারেক্ট অ্যান্সার হবে দ্য সি, দ্য মিনিমাম এজ অফ ম্যারেজ অফ বয়েজ অ্যান্ড গার্লস, ঠিক আছে। তারপর হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য প্রমিনেন্ট লিডার অফ সান্তাল রেবেলিয়ন? এই যে সান্তাল রেবেলিয়ন ছিল, ঠিক আছে, এর মধ্যে প্রমিনেন্ট লিডার এদের মধ্যে কে ছিল? বিরসা মুন্ডা না দুর্জন সিং না সিদ্ধু মুর্মু না টিটু মুর্মু? এটা খুবই ইজি একটা কোশ্চেন, ঠিক আছে। তো অবভিয়াসলি কি হবে? সিধু মুর্মু, ঠিক আছে। সিধু কানু তোমরা তো নাম শুনেছো সব, অবভিয়াসলি এটা পড়েছো, একদম স্কুল লাইফেও পড়েছো। তারপর নাম্বার 13 দেখো। নাম্বার 13 বলছে হুইচ অফ দ্য ফলোইং ন্যাশনালিস্ট অর্গানাইজেশন, ঠিক আছে, কোন ন্যাশনালিস্ট অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশ ইন লন্ডন, যেটা এস্টাবলিশ হয়েছিল লন্ডনে বাই দাদাভাই নওরোজি ইন 1866 এ, ঠিক আছে। দাদাভাই নওরোজির দ্বারা লন্ডনে কোন এই যে এদের এই যে ন্যাশনাল অর্গানাইজেশনের নামগুলো দেখছো তার মধ্যে কোনটা হয়েছিল? অপশন হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, দ্য ইন্ডিয়ান সোসাইটি, দ্য ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বি, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য হিস্টোরিক লাহোর সেশন, এই যে লাহোর সেশনটা দেখছো অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে হুইচ পাস দ্য পূর্ণা স্বরাজ রেজুলেশন ওয়াজ প্রিসাইডেড ওভার, কার দ্বারা এটা মানে প্রিসাইড করা হয়েছিল? নিয়ে মতিলাল নেহরু, সুভাষ চন্দ্র বোস, জওয়াহরলাল নেহরু, সর্দার বল্লভ ভাই প্যাটেল? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট অ্যান্সার কি হবে? জওয়াহরলাল নেহরু, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? জওয়াহরলাল নেহরু, মনে রাখবে এটা, ঠিক আছে। জওয়াহরলাল নেহরু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 15 বলছে ইন দ্য কনটেক্সট অফ দ্য রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল, রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল হু সাকসেসফুলি লেড দ্য চিত্তাগং আর্মারি রেড, ঠিক আছে, চিত্তাগং আর্মারি যে রেড হয়েছিল, ঠিক আছে, সেটা 1930-এ কার দ্বারা হয়েছিল? যতীন দাস, সূর্য সেন, আনন্দ ঘোষ না গণেশ ঘোষ? এটাও খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। কি হবে? এটা হবে সূর্য সেন, ঠিক আছে, বি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে এটা? কমেন্ট সেকশনে কিন্তু আমি সেই সবাই অ্যান্সার দিতে থাকবো, আর লাস্টে আমাকে সবাই বলবে কটা অ্যান্সার ঠিক হয়েছে, ঠিক আছে। তারপর দেখো দ্য গান্ধী ইউনিয়ন প্যাক্ট যেটা আছে রেজাল্টেড ইন দ্য সাসপেনশন অফ হুইচ মেজর ন্যাশনাল মুভমেন্ট, এই যে গান্ধী ইউনিয়ন প্যাক্টের মধ্যে দিয়ে কোন ন্যাশনাল তোমার যে মুভমেন্ট আছে সেটা কি হয়েছিল সাসপেনশন? নন কোঅপারেশন মুভমেন্ট প্রথম অপশন, অপশন বি হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট না অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ? 16 বলো। এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে বি, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে, মনে রাখবে কারেক্ট অ্যান্সার কি? এটা বি, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে। তারপর নাম্বার 17 দেখো। নাম্বার 17 বলছে হুইচ অফ দ্য অ্যাক্ট অফ ব্রিটিশ পার্লামেন্ট অফিসিয়ালি এন্ডেড, ঠিক আছে, কোন একটা ব্রিটিশ পার্লামেন্ট অফিসিয়ালি এন্ড করেছিল ট্রেড মনোপলি, ঠিক আছে, ট্রেড মনোপলি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া এক্সেপ্ট টি,
অ্যান্ড ট্রেড উইথ চায়না, ঠিক আছে। তো এইটা তোমরা দেখবে পলিটি, ঠিক আছে, লাক্সম্যান যদি পড়ো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন পড়বে তখন এই সব চ্যাপ্টার গুলো পড়বে, এটা পার্টিকুলার লেখাও আছে খুব ভালোভাবে, ঠিক আছে। তো এটা পারার কথা, এটা তুমি পলিটিতেও পড়বে, ইভেন হিস্ট্রিতেও পড়বে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? এটা অবভিয়াসলি খুব ইজি কোশ্চেন, পলিটিতেও পড়েছো, চার্টার অ্যাক্ট অফ 1813, ঠিক আছে, চার্টার অ্যাক্ট অফ 1813, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, তারপর হচ্ছে দ্য হিরোইক অ্যাটাক অন দ্য রাইটার্স বিল্ডিং অন ক্যালকাটা ওয়াজ এক্সিকিউটেড বাই, কে এক্সিকিউট করেছিল? কারেক্ট অ্যান্সার কি হবে? অবভিয়াসলি বিনয় বাদল দীনেশ, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার সি। এটা তো, এটাও খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার সি, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 19, নাম্বার 19 কি বলছে? হু ফাউন্ডেড দ্য সত্য সাধক সমাজ, ঠিক আছে। সত্য সাধক সমাজকে কে ফাউন্ড করেছিল, ফাউন্ডার কে ছিল 1873-তে? টু চ্যাম্পিয়ন দ্য রাইটস অফ মার্জিনালাইজ ভোটার্স, সরি মার্জিনালাইজড কাস্ট, ঠিক আছে। তো মার্জিনালাইজড কাস্ট যাদের, তাদেরও যে তোমার রাইটস গুলো আছে, ঠিক আছে, এটার জন্য কে সত্য শতক সমাজ এটা গঠন করেছিল, ফাউন্ড কে করেছিল, ফাউন্ডার? ডক্টর বি আর আম্বেদকর ছিল, না রামসায় নেইকার ছিল, জ্যোতিবা ফুলে ছিল, না সি নারায়ণ গুরু ছিল? বলো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি কি হবে এখানে? খুব ইজি, বলো, চেষ্টা করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি হচ্ছে সি, জ্যোতিরাও ফুলে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার সি। তারপর দেখো নাম্বার 20, দ্য ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড, কমনওয়েলথ অ্যাওয়ার্ড যেটা আমরা বলি, ঠিক আছে, অফ 1932, লেড টু মহাত্মা গান্ধী আন্ডারটেকেন ফার্স্ট অ্যান্ড্রু ডেট হুইচ ওয়াজ ইভেন্চুয়ালি রিজলভ বাই, ঠিক আছে। এই যে তোমার ম্যাকডোনাল্ড যে অ্যাক্ট ছিল, ঠিক আছে, কমনওয়েলথ অ্যাওয়ার্ড যেটা 1932 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এটা মহাত্মা গান্ধী কি করেছিল, ফার্স্ট বলেছিল, ফার্স্ট আনটিল ডেট, ঠিক আছে, হুইচ ওয়াজ ইভেন্চুয়ালি রিজলভ বাই, কোন, এইখানের মধ্যে কোন ফ্যাক্টরের মধ্যে দিয়ে এটা তোমার রিজলভ হয়েছিল, ঠিক আছে। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে সি, পুনা প্যাক্ট, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, পুনা প্যাক্ট, মনে রাখবে এটা। তারপর কোশ্চেনটা দেখো, 21, দ্য হেডকোয়ার্টার্স অফ গাদার পার্টি ওয়াজ নোন অ্যাজ যুগান্তর আশ্রম ওয়াজ লুটেড ইন, সরি, ওয়াজ লোকেটেড ইন, এই যে যুগান্তর আশ্রমটা আছে এটা কোথায় লোকেটেড, ঠিক আছে, কোন জায়গায় অবস্থিত? লন্ডন, বার্লিন, সান ফ্রান্সিসকো, না টোকিও? এটা কারেক্ট অ্যান্সার কি হবে? অবভিয়াসলি সান ফ্রান্সিসকো, অপশন সি, ঠিক আছে। তো যুগান্তর আশ্রম কোথায় লোকেটেড আছে? কোথায় আছে এটা? সান ফ্রান্সিসকোতে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন বলো, 22 দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, ফার্স্ট সেশন ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 ওয়াজ অ্যাটেন্ডেড বাই হাউ মেনি ডেলিগেটস, কতজন ডেলিগেটস দ্বারা এটা, মানে তোমার এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা সেশনটা কতজন অ্যাটেন্ড করেছিল? এটা একটু কঠিন মানে হতে পারে এরকম এতে, ঠিক আছে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে 72, ঠিক আছে, 72, কারেক্ট অ্যান্সার বি। তারপর দেখো নাম্বার 23, হু অ্যামং দ্য ফলোইং গিভ দ্য লিটিল, সরি, গিভ দ্য টাইটেল, কে টাইটেলটা দিয়েছিল মহাত্মা, এই যে মহাত্মা গান্ধী আমরা বলি না, এই যে মহাত্মা, এই যে টাইটেলটা কে দিয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধীকে, গান্ধীজিকে এই মহাত্মাটা কে দিয়েছিল টাইটেলটা? এটা খুব ইজি কোশ্চেন, অনেকবার পিওয়াইকিউ তে হয়তো দেখেওছো। তো কারেক্ট অ্যান্সার কি হবে? রবীন্দ্রনাথ ট্যাগোর, ঠিক আছে, অপশন সি, ঠিক আছে। এটা মোটামুটি ইজি কোশ্চেন। তারপর দেখো, দ্য কুকা মুভমেন্ট ইন পাঞ্জাব ওয়াজ প্রাইমারিলি অর্গানাইজড বাই, এই যে কুকা মুভমেন্টটা ছিল, ঠিক আছে, এটা প্রাইমারিলি অর্গানাইজ কার দ্বারা করা হয়েছিল? বাবা দয়াল দাস, বাবা রাম সিং, রঞ্জিত সিং, না গুরু গোবিন্দ সিং? কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে বি, ঠিক আছে, বাবা রাম সিং, ঠিক আছে। কুকা মুভমেন্ট মনে রাখবে, বাবা রাম সিং। তারপর 25, একটু তাড়াতাড়ি এগোবো এবার, ঠিক আছে, কারণ কি 50টা কোশ্চেন আমাদের করতে হবে, ঠিক আছে। তো একটু তাড়াতাড়ি আমরা করবো, ঠিক আছে। হুইজ ন্যাশনালিস্ট লিডার অথার্ড দ্য বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ডিলিং উইথ দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি? খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, এটা ভাবাই উচিত নয়, তাড়াতাড়ি বলো কি হবে? ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, দাদাভাই নওরোজি, ঠিক আছে। ড্রেন অফ ওয়েলথ যে থিওরিটা, এটা নিশ্চয়ই পড়েইছো, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য হিস্ট্রি, যা আগস্ট ক্রান্তি, ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা, ঠিক আছে, ওয়াজ লঞ্চড অন হুইচ ডেট অফ 1942, 1942-এ কোন ডেটা হয়েছিল? আগস্ট 8, না 15, না 26, না 30? তো কারেক্ট অ্যান্সার কি হবে? আগস্ট 8, ঠিক আছে, মনে রাখবে এটা, ঠিক আছে, আগস্ট 8-এ এটা হয়েছিল, ঠিক আছে। তারপর 27 দেখো, হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সভা, লেটার ব্রাহ্ম সমাজ? এটা তো খুব ইজি, এটা বলার কিছু নেই, সবাই জানো, ঠিক আছে। কি হবে অ্যান্সার? রাজা রামমোহন রায়,
ঠিক আছে, ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট, এবার বলছে স্বদেশী মুভমেন্টের সময় দ্য ন্যাশনাল কলেজ ইন ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড উইথ হুম অ্যাজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল। ঠিক আছে, বলছেন এই যে স্বদেশী মুভমেন্টের সময় আমরা, তুমি দেখেছো যে আমরা বলছিলাম ব্রিটিশ যে খালি পণ্য শুধু আমরা নয়, ঠিক আছে, মানে ধরো যে জিনিসগুলো ব্রিটিশ ওয়ে অফ থিঙ্কিং, ঠিক আছে, বা ধরো এই যে ব্রিটিশ স্কুল কলেজ, ঠিক আছে, মানে একটা সময় কি করা হচ্ছে, ব্রিটিশরা বোঝানোর চেষ্টা করে দেখো আমরা হচ্ছে সব্যসাচী, ঠিক আছে, সিভিলাইজ, আমরা হচ্ছে আরিয়ান সভ্য জাতি, তো আমরা সবসময় আমরা কি করছি, ইন্ডিয়াতে সভ্য করতে এসেছি, ঠিক আছে, মানে আমাদের সবসময় নিচু ইয়েতে দেখতো। ঠিক আছে, ইভেন তুমি দেখবে কতগুলো মানে জায়গায় এরকম লেখা থাকতো না যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, তার মধ্যে তুমি বুঝতে পারছো কতটা অপমান এখানে ইন্ডিয়ানদের করা হচ্ছে। ঠিক আছে, তো ওরা ওরকম ভাবে মানসিকতা ছিল যে দেখো মানে আমরা পুরো এরকম এতে সভ্য, আমরা খালি এদেরকে সভ্য, এরা তো সভ্য জাতি নয়, কিছু জানে না, এরকম এতে এরকম টাইপের ভাবনা ছিল। তো সেই সময় মানে যখন আমরা এই পার্টিকুলার বয়কট ইয়ে করছি, দেখো তো বয়কট মানে ইন সেন্স খালি পণ্য দ্রব্য, ঠিক আছে, ম্যাটেরিয়ালিস্টিক থিং নয়, ঠিক আছে, ব্রিটিশ ইভেন আইডিয়াস, ঠিক আছে, ব্রিটিশ ইভেন শিক্ষা, এই যে তোমার কলোনাইজেশনে তুমি যে এফেক্ট দিতে পারো, এই যে আমরা মানে কি দেখছিলাম, আমরা সেই সময় দেখবে অনেক কি করেছিলাম যে যত বই আছে না সেগুলো আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, ইভেন ট্রান্সলেট করার চেষ্টা করছিলাম। ঠিক আছে, ইন্ডিয়ান যে তোমার এই যে বেদা আছে এইগুলো যে এত পুরনো, সব থেকে পুরনো আমরা দেখি যে টেক্সট গুলো আছে সেইগুলো যে তোমার একটা হয় না, সেইগুলো হচ্ছে এত ইম্পর্টেন্ট, সেটা লোকজন যখন ভুলে যাচ্ছিল তখন আমরা চেষ্টা করলাম দেখো আমাদের ওই ভাবনাটা আবার আনতে হবে। ঠিক আছে, যে দেখো আমাদের এই যে এত ঐতিহ্যবাহী এইসব জিনিসগুলোকে এটা আনতে হবে। ঠিক আছে, তো সেইগুলোর ইম্পর্টেন্স বোঝানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম। তো আমাদের নিজস্ব মানে এরকম অনেক কলেজ স্কুল, ঠিক আছে, বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা লোক ছিল তারা বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন স্কুল সেখানে নিজেরা পড়ানো স্টার্ট করেছিল। ঠিক আছে, তো এই প্রসেস এরকম হয়েছিল। তো এখানে ন্যাশনাল কলেজ বলেছে ক্যালকাটা। ঠিক আছে, তো এটা কি অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার বলার চেষ্টা করো 28 টা। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হবে সি, অরবিন্দ ঘোষ। ঠিক আছে, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অরবিন্দ ঘোষ। তারপর 29 হচ্ছে দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান, এই যে ক্যাবিনেট মিশন প্ল্যান প্রপোজড হুইচ অফ দ্য ফলোইং, ক্যাবিনেট মিশন প্ল্যান কি প্রপোজ করেছিল, ক্রিয়েশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন্স, এক নম্বর। তারপর হচ্ছে দ্য উইক পলিটিক্যাল সেন্টার উইথ গ্রাউন্ডেড প্রভিন্সেস, ঠিক আছে, সরি, এ উইক পলিটিক্যাল সেন্টার উইথ গ্রুপ প্রভিন্সেস, ঠিক আছে, ইমিডিয়েট উইথড্রয়াল অফ ব্রিটিশ আর্মি, সেপারেশন অফ বার্মা ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, একটা খুব ভালো কোশ্চেন, বলতে হবে কি কারেক্ট অ্যান্সার কি হবে, এরা চেয়েছিল উইক পলিটিক্যাল সেন্টার করে দেয় গ্রুপ প্রভিন্সেস। ঠিক আছে, তারপর দেখো মানে যেতে যেতেও মানে এমন একটা জিনিস আছে, ব্রিটিশরা দেখবে এই যে মানে হয় না যে ফাইনালি যখন এখানে ছেড়ে ইন্ডিয়া ছেড়ে চলেও যাচ্ছে তখনও মানে আমাদেরকে চেষ্টা করেছিল যতভাবে উইক করে দেওয়া, ঠিক আছে, ভাগ করে দেওয়া, কারণ কি এরা বুঝেছিল দেখো এদের মধ্যে, দেখো ওরা আরেকটা জিনিস করেছিল ইন্ডিয়ার মধ্যে, এই যে হিন্দু মুসলিম নিয়ে এখন আমরা এত কিছু ইয়ে করে পলিটিক্স সবকিছু নিয়ে চলে, ওরাও ব্রিটিশরা বুঝেছিল যে এরা যদি সাথে থাকেন এদের ঐক্য মানে ইউনিটি যদি বেড়ে যায় এদেরকে কোনোদিন কেউ হারাতে পারবে না। সেটা ওরাও খুব ভালোভাবে বুঝে গেছিল। ঠিক আছে, সেই জন্য ওরা লাস্ট পর্যন্ত চেষ্টা করেছে কিভাবে আমাদেরকে মানে এই যে তোমার ইউনিটি আছে এটাকে ব্রেক করে দেওয়া যায়। ঠিক আছে, তো এরকম ভাবে অনেক করেছে। ঠিক আছে, তো এবার দেখো নেক্সট কোশ্চেন 30 বলছে হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম, কে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম তোমার স্টার্ট করেছিল, এটাও খুব ইজি কোশ্চেন। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কি হবে, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, এটা ইভেন যারা, ইভেন আমি বলছি দেখো ইউপিএসসির জন্য যারা যারা পড়ছো না তারাও এগুলো দেখতে পারো। ঠিক আছে, অনেক সময় ফ্যাকচুয়াল এরকম জিনিস যদি চলে আসে, ঠিক আছে, পারবে। আর ইভেন যারা তুমি স্টেট বিসিএস এর জন্য তাদের মানে ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে তো হবেই, প্লাস হচ্ছে এবার দেখবে তোমার রেলওয়ের যদি এক্সাম দিচ্ছ, ঠিক আছে, বা এখন দেখবে এরপর মিসলেনিয়াস এ তোমার এক্সাম আসবে, মিসলেনিয়াস এর যে প্রিলিমসটা, ঠিক আছে, তো মিসলেনিয়াস এর প্রিলিমস এর জন্য এটা তোমার ইম্পর্টেন্ট। কারণ কি প্রিলিমস এ তুমি এরপর, হ্যাঁ আরেকটা জিনিস তোমরা বলবে যে প্রিলিমস এর জন্য আমি যদি চাও ভিডিও বানাই, ঠিক আছে, তো সেটার জন্য আমাকে বলবে প্রিলিমস যেমন তোমার কি হবে 100টা যে কোশ্চেন থাকে দেখবে তোমার 75 কোশ্চেন তোমার খালি জিকে জিএস থেকেই আসে। ঠিক আছে, আর 25 নম্বর তোমার ম্যাথ ওই রিজনিং ওই সব আছে। তো এই যে জিনিসগুলোর জন্য যদি তুমি চাও, ঠিক আছে, যে আমি ভিডিও বানাই তাহলে তুমি সেটাও বলবে। ঠিক আছে, প্রিলিমস এর বেসিসে করবো, তারপর কিছু কিছু মেন্স এর এই যে তোমার রাইটিং বিশেষ করে ইংলিশ যেটা আছে, ঠিক আছে, সেটা নিয়েও আমি ধরো করবো কয়েকটা। ঠিক আছে, রিপোর্ট রাইটিং বা তোমার প্রেসিড রাইটিং যেগুলো আছে ওইগুলো নিয়ে। তো এটা কারেক্ট অ্যান্সার কি হবে, বি, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, তারপর 31 নম্বর দেখো, দ্য পপুলার রেবেলিয়ন অফ 1921 অকার্ড ইন হুইচ রিজিয়ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পপুলার রেবেলিয়ন বলো কোন জায়গায় হয়েছিল।
ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি হবে? মালাবার কোস্ট না চৌরাচুরি না মিদনাপুর না আওয়াধ উত্তর? কারেক্ট অ্যান্সার হচ্ছে মালাবার কোস্ট, ঠিক আছে, অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর হু এস্টাবলিশ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন টোকিও? টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে লিগ আছে সেটাকে তোমার এস্টাবলিশ করেছিল? ঠিক আছে, অপশন হচ্ছে রাসবিহারী বোস, সুভাষ চন্দ্র, ক্যাপ্টেন মোহন সিং, শ্যামজি কৃষ্ণ বর্মা। কারেক্ট অ্যান্সার কি হবে? রাসবিহারী বোস, ঠিক আছে, এটা মনে রাখবে। কারেক্ট অ্যান্সার বি, রাসবিহারী বোস। তারপর 33, দেখো 33 হচ্ছে দ্য হিস্ট্রি, বলছে পার্টিশন অফ বেঙ্গল কেম ইনটু দ্য ফর্মাল এফেক্ট, ঠিক আছে, ফর্মালি কখন এফেক্ট হয়েছিল? প্রথম অপশন দেখতে পাচ্ছ এটা, জুলাই 19, 1905, আগস্ট 7, 1905, ঠিক আছে, তারপর হচ্ছে অক্টোবর 16, 1905 না ডিসেম্বর 12, 1911? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অক্টোবর 16, 1905, ঠিক আছে, 1905, 1905 সালে। তারপর দেখো হুইচ রেভলিউশনারি, বলছে হুইচ রেভলিউশনারি ফেমাসলি ডিক্লেয়ার্ড ইনকালাব জিন্দাবাদ, ঠিক আছে, এই যে তোমার ইনকলাব জিন্দাবাদ আফটার থ্রোয়িং বম্ব ইন দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন 1929? কে এটা বলেছিল তোমার ডিক্লেয়ার করেছে ইনকলাব জিন্দাবাদ আফটার থ্রোয়িং বম্ব, ঠিক আছে, ইন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বম্ব থ্রো করার পর 1929-এ? চন্দ্রশেখর আজাদ না সূর্য সেন না ভগৎ সিং, ঠিক আছে, না বটুকেশ্বর দত্ত? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি কে, ভগৎ সিং, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার সি, ভগৎ সিং। তারপর 35 দেখো, দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন লন্ডন ইন হুইচ ইয়ার? কত সালে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল লন্ডনে? নাম্বার 35 কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? 1930, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন, হচ্ছে হু ওয়াজ দ্য প্রাইমারি লিডার অফ পাবনা অ্যাগ্রিয়ান লীগ? ঠিক আছে, পাবনা অ্যাগ্রিয়ান যে লিগ আছে, ডিউরিং প্রেজেন্ট আপরাইজিং 1870 সালে যে প্রেজেন্ট সময় প্রেজেন্ট যে আপরাইজিং হয়েছিল সেই সময়, ঈশ্বরচন্দ্র রয়, শম্ভু পাল, তারপর মাদারি পাসি, বোথ এ এন্ড বি? কারেক্ট অ্যান্সার কি হবে? নাম্বার 36, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, বোথ এ এন্ড বি, ঠিক আছে, মানে ঈশান চন্দ্র আর শম্ভু পাল, ঠিক আছে, মনে রাখবে। তাহলে কারেক্ট অ্যান্সার হলো ডি। তারপর 37 বল, দ্য উডস ডিসপ্যাচ অফ 1854, উডস ডিসপ্যাচ 1854 সালে যে উডস ডিসপ্যাচ কনসিডার দ্য ম্যাগনা কার্টা অফ হুইচ সেক্টর অফ ইন্ডিয়া? ঠিক আছে, সিভিল সার্ভিস না পুলিশ রিফর্ম না ইংলিশ এডুকেশন না লোকাল সেলফ গভর্নমেন্ট? এটা কি হবে? অবভিয়াসলি খুবই ইজি কোশ্চেন, ইংলিশ এডুকেশন, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়ালস ওয়ার হেল্ড ইন 1945 অ্যাট, কোথায় হয়েছিল? ঠিক আছে, ট্রায়াল কোথায় হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? ঠিক আছে, 1945 খ্রিস্টাব্দে। সেলুলার জেল, পোর্ট ব্লেয়ার, রেড ফোর্ট দিল্লি না ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্যালকাটা না আগা খান প্যালেস পুনে? কি হবে কারেক্ট অ্যান্সার? 38 সেটটা বলো। এটা কি হবে? রেড ফোর্ট দিল্লি, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বি, রেড ফোর্ট দিল্লি। তারপর 39টা বলো। নাম্বার 39, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিল when the জালিয়ানবাগ ম্যাসাকার টুক প্লেস? জালিয়ানবাগ ম্যাসাকার যখন হয়েছিল তখন ভাইসরয় ইন্ডিয়ার কে ছিল? ঠিক আছে, অপশন হচ্ছে লর্ড হার্ডিংস, লর্ড চেমসফোর্ড, লর্ড রিডিং, লর্ড আর্ন। 39, বলো কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? ভাইসরয় অফ জালিয়ানবাগ ম্যাসাকার বলেছে তো অবভিয়াসলি লর্ড চেমসফোর্ড, ঠিক আছে। তারপর কোশ্চেনে দেখো 40 একটা, দ্য স্বরাজ পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন 1923? ঠিক আছে, স্বরাজ পার্টি 1923-তে, ঠিক আছে, এটার ফাউন্ডার কে ছিল? গান্ধী অ্যান্ড নেহেরু, সিআর দাস আর মতিলাল নেহেরু, সুভাষ চন্দ্র and শরৎ চন্দ্র বোস, বিজি তিলক অ্যান্ড অ্যানি বেসান্ত? নাম্বার 40টা বলো। কারেক্ট অ্যান্সার কি হবে? স্বরাজ পার্টি তো বলছে সিআর দাস অ্যান্ড মতিলাল নেহেরু, ঠিক আছে, বি। 41, was the first Indian woman to become the president of Indian National Congress? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, ঠিক আছে, যে প্রেসিডেন্ট হয়েছিল তার নাম কি? অ্যানি বেসান্ট না সরোজিনী নাইডু, ঠিক আছে, না নেলি সেনগুপ্ত, অরুণা আশরাফ আলী? কারেক্ট অ্যান্সার বলো কি হবে? কারেক্ট অ্যান্সার ইজ সরোজিনী নাইডু, ঠিক আছে। তারপর 42, কিনে দেখতে পাচ্ছ 42 কোশ্চেনটা, দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান হুইচ লেড ডাউন দ্য ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, অফ পার্টিশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যানাউন্সড অন, ঠিক আছে, তো তোমাকে ডেট আর ইয়ারটা বলতে হবে। কি হবে ভাবো, কমেন্ট সেকশন অ্যান্সার দাও।
কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, জুন 3, 1947। ঠিক আছে, 42। তারপর 43, হুইজ সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, কোন সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড বাই স্বামী দয়ানন্দ সরস্বতী ইন 1875? ঠিক আছে, অপশন হচ্ছে তোমার রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, থিওজফিক্যাল সোসাইটি, প্রার্থনা সমাজ। 43টা বলো কি হবে? 43 অবভিয়াসলি আর্য সমাজ। ঠিক আছে, বি। তারপর বলছে, এই যে চৌরাচৌরি ইনসিডেন্ট হয়েছিল, ঠিক আছে, চৌরাচৌরি ইনসিডেন্ট হুইচ লেড টু দ্য কলিং অফ, ঠিক আছে, চৌরাচৌরি ইনসিডেন্টটাকে কেন্দ্র করে তুমি জানো যে গান্ধীজি কি করেছে, নন কোঅপারেশন মুভমেন্ট যেটা হয়েছিল ওটাকে বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, এটা কোন সময় হয়েছিল? ঠিক আছে, কত সাল? 1920, 21, 22 না 23? 44। ঠিক আছে, 44 কি হবে? অপশন হচ্ছে সি। ঠিক আছে, 1922। আর পাঁচটা কোশ্চেন আছে। 45 বলছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি? ঠিক আছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি যেটা ছিল 1922, এটা ফাউন্ডার কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে, না বাল গঙ্গাধর তিলক, না লালা লাজপত রায়, না বিডি সাভারকর? কারেক্ট অ্যান্সার কি হবে? অবভিয়াসলি গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, তারপর কোশ্চেনটা দেখো। বলছে, হুইচ অ্যাক্ট ইন্ট্রোডিউস সিস্টেম অফ ডায়ার্কি? ডায়ার্কি সিস্টেমটা, ঠিক আছে, কোন অ্যাক্ট তোমার ইন্ট্রোডিউস করেছিল ইন্টার প্রভিন্সেস? ঠিক আছে, কাউন্সিল অ্যাক্ট অফ 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, না ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947? এটা পারা উচিত। ঠিক আছে, ইভেন তোমরা পলিটিতেও পড়েছো। 46, কারেক্ট অ্যান্সার কি হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। ঠিক আছে, আর 1919। তারপর 47 দেখো। 47 কি বলছে? Who led the famous Bhayakam Satyagraha, advocating the entry of lower caste in Hindu temples? ঠিক আছে, ভায়াকম সত্যাগ্রহ এটাকে কে লিড করেছে? খুব ইম্পর্টেন্ট। টি কে মাধবন, না কে কে কেলাপ্পন? ঠিক আছে, কে কেলাপ্পন, ইভি রামসায়নিকর, অল অফ দ্য অ্যাবাভ? 47। তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, এই তিনজনেই মানে তোমার করেছে। ঠিক আছে, আই হোপ এতটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 48 বলছে, দ্য ক্রিপস মিশন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য ভাইসরয়টি অফ, কার ইয়েতে? লর্ড উইলিংটন, লর্ড ওয়েভেল মাউন্ট ব্যাটেন, ঠিক আছে, উইলিংটন, কার ইয়েতে ক্রিপস মিশন এসেছিল? 48টা বলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, লর্ড লিংটন। ঠিক আছে, মনে রাখবে, লর্ড লিংটন। তারপর 49, লাস্ট দুটো কোশ্চেন। ঠিক আছে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বলছে, in 1893, 1893, who represented ইন্ডিয়ার পার্লামেন্ট? ঠিক আছে, কে ইন্ডিয়ার রিপ্রেজেন্ট করেছে ইন্ডিয়ার পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়াস শিকাগো? খুব এটা বলার কিছু নেই, সবাই জানো। ঠিক আছে, মানে এটা কি হবে? শিকাগোতে তুমি জানো ধর্ম সম্মেলন যেটা হয়েছিল। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, বি। তারপর নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা। ঠিক আছে, দ্য ফার্স্ট বেঙ্গলি ডেইলি নিউজ পেপার সংবাদ প্রভাকর ওয়াজ ফাউন্ডেড বাই, এই যে প্রথম বেঙ্গলি ডেইলি নিউজ পেপার যেটা আমাদের হয়েছিল, ঠিক আছে, সংবাদ প্রভাকর, এটা কে ফাউন্ডার কে ছিল? রাজা রামমোহন রায়, না হরিশ্চন্দ্র মুখার্জি, না ঈশ্বরচন্দ্র গুপ্ত, না গিরিশ চন্দ্র বোস? কারেক্ট অ্যান্সার কি হবে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, সি। কারেক্ট অ্যান্সার সি, মনে রাখবে এটা। তো দেখো, এখানে 50টা আমরা কমপ্লিট করলাম কোশ্চেন। ঠিক আছে, এবার তোমাদেরকে যেটা বলছি যে তোমরা এবার কমেন্ট সেকশনে আমাকে বলবে। ঠিক আছে, তবে আমি নেক্সট মানে ক্লাসে আমরা ঠিক করবো যে কি চাও, যে আরো 50টা তুমি মানে হিস্ট্রির এরকম ভাবে ধরো আমি কোশ্চেন আনি, বা নেক্সট ধরো এনসিয়েন্ট হিস্ট্রি আনতে পারি, বা মিডিয়েভাল হিস্ট্রি, তোমরা যেটা বলবে সেটা আমি করবো। ঠিক আছে, বা তুমি যদি অন্য সাবজেক্টে বলো, জিওগ্রাফি, ইকোনমিক্স, ঠিক আছে, এনভায়রনমেন্ট, যেটা নিয়ে বলবে তুমি, ঠিক আছে, সেটা আমি আনবো। ঠিক আছে, জিএস এর যে কোনো টপিক তুমি বলতে পারো যে সেটা ডাব্লিউবিসিএস এর জন্য আমি নেক্সট আনবো। ঠিক আছে, এটা তুমি করতে পারো। আর আমি অনেক সময় কি, আর যদি ধরো কোনো টপিক
বা এটাও তুমি আমাকে বলতো যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকস গুলো আছে, ঠিক আছে? ধরো মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকস, সেটা তুমি হিস্ট্রি হতে পারে, ঠিক আছে? বা ধরো কোনো পলিটির যদি করছো, ধরো মোস্ট ইম্পর্টেন্ট যে তোমার অ্যাক্টস আছে, ঠিক আছে? অ্যাক্টস গুলো নিয়ে একটা পুরো ভিডিও। এরকম তোমার কি চাইছো, মানে যেটা তুমি চাইছো সেটা বলতে পারো। এটাও বলতে পারো যে এই টপিকটা স্যার নিয়ে একটা ভিডিও বানান, ঠিক আছে, যেখানে সব অ্যাক্টস থাকবে বা ইয়ে থাকবে, ঠিক আছে? জিওগ্রাফি রিলেটেড কোনো টপিক তুমি বলতে পারো। এটা একটা হতে পারে। কিংবা তুমি এরকমই ধরো প্রত্যেকটা সাবজেক্টে, ধরো আজকে মডার্ন হিস্ট্রি হলো, তুমি বললে নেক্সট দিন এনসিয়েন্ট হিস্ট্রি বা মিডিয়েভাল হিস্ট্রি, কোনটা তোমার চাই, ঠিক আছে, সেটা মানে এরকম। আমি এখন কি চাইছো যে খালি কোশ্চেন এরকম সিরিজে আনতে থাকি 50টা করে, আমি ইয়ে করতে থাকি, বা 20টা করে, তোমার যদি মনে হয় একসাথে 50টা হবে না, 20টা করে, সেটাও আমাকে বলতে পারো, ঠিক আছে? তো এটা তুমি আমাকে জানাবে, মানে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আর কোন রকম ডাউট থাকলে, আমরা যেমন তুমি জানো যারা ইউপিএসসি স্টুডেন্ট আছে আমার, ঠিক আছে, তো ইউপিএসসি ক্লাসগুলো যখন নিই ওটা কিন্তু হিন্দিতে, ঠিক আছে? আমি প্রথম থেকে ইউপিএসসি ফ্যাকাল্টি হিসেবে ইয়ে করছি, হয়তো আমাকে অন্য অনেক তুমি জায়গায় পড়াতে দেখেও থাকবে, আন একাডেমি এসব জায়গায়, ঠিক আছে? তো যদি তোমার কোনো ডাউট থাকে, ঠিক আছে, মানে বা তুমি চাও যে আমি কোনো তোমাকে গ্রুপে, যে আমাদের গ্রুপটা আছে ওখানে অ্যাড করে নিই, ঠিক আছে, যেখানে ফ্রি ক্লাস যখন হবে বা নর্মাল ডিসকাশন কিছু আমার ক্লাসে দিয়ে থাকবে, সপ্তাহে আমি মানে চেষ্টা করি অন্তত দুটো করে ফ্রি ক্লাস নেওয়ার, ঠিক আছে? ওটা সবার জন্য ফ্রি থাকে, এরকম কোশ্চেন অ্যান্সার ডিসকাস করি, বিশেষ করে ইউপিএসসি লেভেলের, ইউপিএসসি ক্লাস এগুলো, সেগুলোতে যদি তুমি জয়েন করতে চাও তাহলে আমি একটা নাম্বার তোমাকে বলছি, 95316, ঠিক আছে? এই নাম্বারটা তুমি লিখে নেবে, ঠিক আছে? 95316 33 280, ঠিক আছে? এই নাম্বারটা কি করবে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তুমি মেসেজ করে দেবে একটা, ঠিক আছে? তোমার নাম লিখবে, আর তুমি কোথা থেকে, মানে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো স্টেট কোথা থেকে তুমি আছো সেটা খালি তুমি বলে দেবে, আর নামটা লিখে বলে দেবে। তাহলে তোমাকে আমি অ্যাডও করে দেবো, বা তোমার কোনো ডাউট থাকলে তুমি আমাকে এই নাম্বারে কলও করতে পারো, ঠিক আছে? অবভিয়াসলি কোনো ডাউট থাকলে না, দেখো আমি তো অন্য আরো জায়গায় তোমরা জানো যে ক্লাস নিই, তো অবভিয়াসলি হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারবো না, কিন্তু অবভিয়াসলি আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? ফোন করতে পারো, তুমি মেসেজ করে রাখবে যে এটা নিয়ে স্যার কোশ্চেন ছিল, আমি তারপর তোমাদের সাথে কথা বললাম, ঠিক আছে? তো সিম্পলি যদি মানে ফ্রি যে ক্লাসগুলো ওইগুলো অ্যাড হতে চাই, তাহলেও এই নাম্বারটা মেসেজ করে দেবে, একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, 95316 33 280, ঠিক আছে? তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে কোন ক্লাসটা চাইছো, এরকম আরো কোশ্চেন মানে এমসিকিউ টাইপের আনি সেগুলো প্র্যাকটিস করার জন্য করবে, না কোনো টপিক চাইছো, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও, ঠিক আছে? আই হোপ আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ।